হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 13.1 প্রশ্ন নাম্বার 3। একটি খেলনার উপরের অংশ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কু আকৃতির, যা সমান ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর বসানো। খেলনাটির উচ্চতা 15.5 সেন্টিমিটার। খেলনাটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি অর্ধগোলক আছে, তার উপর একটি শঙ্কু আছে। শঙ্কু এবং অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান। পুরো খেলনাটির মোট উচ্চতা কত? 15.5 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে খেলনাটির মোট ক্ষেত্রফল। তাহলে কি কি দেওয়া আছে এটা প্রথমে আমরা লিখে নিই। দেওয়া আছে অর্ধগোলকটির ব্যাসার্ধ আর সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান। তো আমরা লিখতে পারি যে অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান সমান শঙ্কুটির ব্যাসার্ধ আর সমান সমান কত দিয়েছে? 3.5 সেন্টিমিটার। তো তোমরা জানো যে 7/2কে আমরা 3.5 লিখতে পারি যদি ভাগ করি। তো পরে আমাদের পূরণ করার টাইমে সুবিধা হবে। তো 3.5কে আমি 7/2 সেন্টিমিটার লিখলাম। ঠিক আছে। খেলনাটির মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার। তো মোট খেলনাটির মোট উচ্চতা কত দেওয়া আছে? 15.5 সেন্টিমিটার। ঠিক আছে। তো সুতরাং এখানে যে শঙ্কুটা আছে, শঙ্কুটার উচ্চতা কত হবে? শঙ্কুটির উচ্চতা h সমান সমান, শঙ্কুটির উচ্চতা কি হবে যে আমি পুরা যদি খেলনাটির উচ্চতা থেকে যদি এতটুক বিয়োগ করি, অর্থাৎ এতটুক মানে কি? অর্ধগোলকটির ব্যাসার্ধ। তো সম্পূর্ণ উচ্চতা মানে 15.5 থেকে যদি আমি 3.5 বিয়োগ করি, আমি এখান থেকে এতটুক পাবো, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা পাবো। তো 15.5 মাইনাস 3.5, সম্পূর্ণ উচ্চতা 15.5, তার থেকে এতটুক মাইনাস করলাম, এতটুক 3.5, কারণ এতটুক কি? অর্ধগোলকটির ব্যাসার্ধ। তো বাকি থাকলো এখান থেকে এতটুক, যেটি আমার এই শঙ্কুটির উচ্চতা। তো 15.5 থেকে 3.5 মাইনাস করলে কত থাকবে? 5 থেকে 5 গেলে 0, 12 সেন্টিমিটার। ঠিক আছে। বিয়োগ করবে 15.5, 3.5, 0, 2, 1। তো 12.0 মানে 12 সেন্টিমিটার। ঠিক আছে। এখন সম্পূর্ণ খেলনাটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুইটা ক্ষেত্রফল যোগ করতে হবে। একটা হলো এই অর্ধগোলকটার ক্ষেত্রফল আর একটা হলো শঙ্কুটির ক্ষেত্রফল। তো অর্ধগোলকের ক্ষেত্রফল হলো 2πr² সূত্র। তো 2πr, আর এর মান জানি 7/2 বা 3.5। কিন্তু এই শঙ্কুটার যে ক্ষেত্রফল হবে তার ফর্মুলা কি? πr/l। এল হলো নতি উচ্চতা। তো কিন্তু এখানে আমাদের এল এর মান নেই, আমাদের আর এইচ এর মান আছে। তো এল এর মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে প্রথমে। তো শঙ্কুটির নতি উচ্চতা এল সমান সমান, এল এর ফর্মুলা আশা করি আমি যে সবাই তোমরা জানো, L = r² + h²। যারা জানো না তারা নোট করে রাখবে যে L এর ফর্মুলা হলো L, নতি উচ্চতা বার করবে কিভাবে? স্কোয়ার রুট করে r² + h²। তো r এর মান কত? 7/2। r এর মান কত? 7/2 হোল স্কোয়ার প্লাস h²।
প্লাস এইচ স্কোয়ার, এইচ এর মান কত 12, তো 12 স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি আমরা রুট করি, রুট লিখলাম, এটা যদি 7/2 হোল স্কোয়ার কী হবে 7 স্কোয়ার, 7-এর স্কোয়ার 7 7 49, আর 2-এর স্কোয়ার 2 2 4, প্লাস 12-র স্কোয়ার, আশা করি তোমরা সবাই জানো যে 12-র স্কোয়ার 12 পূরণ 12 করলে 144 হয়, তো 12 পূরণ 12 করি যদি 144, যারা জানো না মনে নেই তারা পূরণ করে বার করবে, 12 পূরণ 12 করলে তোমরা 144 পাবে। এখন কি করবো আমরা, এখানে লসাগু নাও, লসাগু কত 4, উপরে 49 প্লাস 4 পূরণ 144, 144-এর সাথে 4 পূরণ করলে 4 4 16, 4 4 16 একে 17, 4 একে 4 একে 5, 576। এটা তো তোমরা জানোই যে লসাগু নিলাম 4 ইন্টু এটা করে প্লাস এটা। ঠিক আছে, তো এখানে যদি তোমরা করো 49 প্লাস 576, 576-এর লগে 49 যখন যোগ করবে তোমরা পাবে 625, আর নিচে কত আছে 4। তো এখন দেখো এখানে কি আছে রুট, রুট 625, তো আমরা জানি যে 25-এর স্কোয়ার কত হয় 625। ঠিক আছে, তো 625-এর যদি আমরা রুট করি আমরা পাবো 25, 25-এর বর্গ 628, তো 625-এর বর্গমূল কত হবে 25, তো 625-এর বর্গমূল 25, আর 4-এর বর্গমূল 2, তো 25/2, এখানে রেখে দাও 25/2 সেন্টিমিটার। তো এল এর মান পেয়েছি। এখন আমরা নির্ণয় করতে পারবো খেলনাটির ক্ষেত্রফল। তাহলে সুতরাং খেলনাটির ক্ষেত্রফল সমান সমান কি হবে, খেলনাটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি কি যোগ করতে হবে, শঙ্কুটির ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকটির ক্ষেত্রফল। শঙ্কুটির ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকের ক্ষেত্রফল, ঠিক আছে, তো শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল। ঠিক আছে, মনে রাখবে পাই আর এল, তোমরা 9-এও পেয়েছো শঙ্কুর ক্ষেত্রফল পাই আর এল, আর অর্ধগোলকের ক্ষেত্রফল হলো 2πr²। তো পূরণ করাতে সুবিধা হওয়ার জন্য আমরা কি করব, অল্প কমন নেব এখান থেকে। এখানে দেখো তোমরা পাই কমন আছে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানেও আর আছে, এখানে 2টা আর আছে, তো একটা আর কমন নিতে পারি। তো এখানে পাই আর কমন নিলাম, এখানে কি বাঁচলো এল, এটা এল, হ্যাঁ, প্লাস এখান থেকে পাই আর কমন নিলাম, কি বাঁচলো 2, আর এখানে 2টা আর ছিল, একটা আর কমন নিয়েছি, একটা আর থাকবে 2πr² থেকে, r² মানে কি 2πr পূরণ আর, তো 2π, তো আমরা পাই আর কমন নিয়েছি, তো একটা আর আর একটা 2 বাঁচবে, 2 আর বাঁচলো। ঠিক আছে, তো পাইয়ের মান 22/7, আর এর মান কত বেড়েছিল 7/2। তোমাদের যদি মনে আছে দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান সমান কত ছিল 7/2, আর অর্ধগোলকের ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ একই, তো দোনোখানে আর এর মান আমরা কত লিখতে পারি 7/2। তো পাইয়ের মান বসলাম 22/7, 7/22 পূরণ আর এর মান 7/2, এল কত বের হয়েছিল 25/2 প্লাস 2 আর এর মান কত 7/2। ঠিক আছে, এল এর মান 25/2, তোমাদের যদি মনে নেই আমি দেখিয়ে দিই। শঙ্কুটির নতি উচ্চতা এল এর মান কত ছিল 2/25 সেন্টিমিটার, তো এখানে আমরা বসিয়েছি যে এল এর মান 7/2 প্লাস 2, এখানে ইন্টু আর এর মান 7/2। তো এখানে যদি তোমরা কাটাকাটি করো তোমরা দেখতে পারবে এখানে কি হবে, 7 দিয়ে 7 কাটা, 2 দিয়ে যদি কাটি 11 2 22। ঠিক আছে, তো এখানে আমার কি থাকলো খালি 11 ব্রেকেটে,
এখানে দেখো এই জায়গাটা কি আছে, নিচে 2 2 লসাগু, তো উপরে থাকলো 25 প্লাস এটা 7 দুগুণে 14, ঠিক আছে। লসাগু নিচে 2, উপরে 25 প্লাস 7 দুগুণে 14, তো 11 পূরণ 24 আর 25 আর 14 যোগ যদি করি কত পাবো, 35 39 বাই 2। তো সুতরাং এখন আমাদের পূরণ করতে হবে 39, 11 পূরণ 39, তো 11 পূরণ 39 করলে 39 39, 9 12 4 2 9 বাই 2। তখন আবার 2 দিয়ে ভাগ করো, 4 2 9কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 2 2 একে 2, 9 4 দুগুণে 8, 1 দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10, শেষ। তার মানে 214.5 কি নির্ণয় করেছি, ক্ষেত্রফল। তো এটা কি হবে, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি আবার একবার রিপিট করে দিচ্ছি যে একটি খেলনার উপরের অংশ, একটি খেলনা আছে এমনভাবে যে একটি অর্ধগোলকের উপর একটি শঙ্কু বসানো আছে। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত দিয়েছে, 3.5, আর মোট উচ্চতা দিয়েছে 15.5। তো অর্ধগোলক, আবার এখানে বলেছে যে অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান। তো আমরা লিখেছি যে অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ আর সমান সমান 3.5। কাটাকাটি করার টাইমে আমাদের যদি সুবিধা হয়, তার কারণে আমি 3.5কে 7/2 লিখেছি, কারণ 7/2 7কে 2 দিয়ে ভাগ করলে আমরা 3.5ই পাই। খেলনাটির মোট উচ্চতা দিয়েছে 15.5, ঠিক আছে। তো আমাদের লাগে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা এখান থেকে এতটুকু, তো এখান থেকে এতটুকু যদি 15.5 সেন্টিমিটার হয়, আর এখান থেকে এতটুকু কত, 3.5, কারণ এখান থেকে এতটুকু কি অর্ধগোলকটির ব্যাসার্ধ। তো আমরা 15.5 থেকে 3.5 এতটুকু যদি বিয়োগ করে দিই, আমরা এখান থেকে এতটুকু পাবো, যেটি কি হবে, এই শঙ্কুটির উচ্চতা। তো শঙ্কুটির উচ্চতা h সমান সমান পুরা 15.5 মাইনাস 3.5 সমান সমান কত, 12। কিন্তু আমরা জানি যে শঙ্কুর আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, আমাদের দরকার হয় পাই আর এল। এল হলো নতি উচ্চতা, তো আমাদের এল এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তো শঙ্কুটির নতি উচ্চতা এল সমান সমান স্কোয়ার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটি হলো এল এর সূত্র। তো এল আর এর মান কত, 7/2 হোল স্কোয়ার, 7/2, আর এইচ হলো 12, এইচ হলো 12, তো 12 স্কোয়ার, 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 4 প্লাস 12 স্কোয়ার 144, ঠিক আছে। এখন যদি আমরা লসাগু নিই, নিচে হবে 4, উপরে 49 প্লাস 4 ইন্টু 144, 4 ইন্টু 144 যখন যদি করো তোমরা কত পাবে, 576। 576 এর লগে অনলি 49 যদি যোগ করো তোমরা পাবে 625। তো 625 নিচে কত আছে, 4। এখন দেখো 25-এর যদি আমরা বর্গ করি 625 পাই, তাহলে 625 এর বর্গমূল কত হবে, 25। একইভাবে 2 এর বর্গ করলে 4 পাই, তো 4 এর বর্গমূল করলে আমরা পাবো 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে খেলনাটির ক্ষেত্রফল। খেলনাটি কি ছিল, একটি শঙ্কু আর একটি অর্ধগোলকের যুক্ত হয়েছিল। তো শঙ্কুটির ক্ষেত্রফল আর অর্ধগোলকের ক্ষেত্রফল যোগ করলে আমরা পুরো খেলনাটির ক্ষেত্রফল পাবো। শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, আর অর্ধগোলকের ক্ষেত্রফল 2 r স্কোয়ার। পাই আর এল, পাই আর, এখান থেকে পাই কমন নিয়েছি, দুইখানেই আর আছে, আর কমন নিয়েছি, তো পাই আর কমন নিয়েছি, এখানে কি বেঁচেছে, এল, প্লাস এখানে পাই আর কমন নিয়েছি, এখানে 2টা আর ছিল, তো 2 থাকবে, আর 2টা আর এর মধ্যে একটা আর কমন নিয়েছি, একটা আর থাকলো। পাইয়ের মান 7/22, আর ছিল 7/2, এল এর মান 22/2 ছিল, আর 2 পূরণ আর এর মান 7/2। তো এটা যখন আমরা পূরণ করলাম, টোটাল আমরা 14.15 সেন্টিমিটার স্কোয়ার খেলনাটির ক্ষেত্রফল পেয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা করব প্রশ্ন নাম্বার 4।